আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.4 এর 6 নাম্বার বিয়োগ করো। চলো আমরা এটা সমাধান করি। কত বলছি কি 3/8 বিয়োগ 1/7, এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে প্রত্যেকটাই কিন্তু বিয়োগ করতে হবে। চলো আমরা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে এই নিচের যে হরগুলো আছে এই হরগুলো লসাগু করতে হবে, ঠিক আছে? যেমন এখানে 8 আছে, এখানে 7 আছে, এই 7 আর 8 কি করব? লসাগু করব। দেখো এখানে আমরা যদি 7 এবং কমা যদি 8 দিয়ে যদি লসাগু করি, দেখো এগুলো লসাগু হয় না, ঠিক আছে? শুধু এটাই লসাগু যায়, কিন্তু এটা যায় না। তো কমপক্ষে তো দুটো যেতে হবে, তো এখানে একটা গেলে তো হবে না। তো আমরা কী করবো? 7 সাথে 8 গুণ করে দেবো, 7 কত? 56। তো এখানে লসাগু আসছে কত? 56। দেখো এখানে 7 এবং 8 এর লসাগু হলো 56। ওকে, তো এখন কি করব? এই দুটো লসাগু করব। লসাগু আমরা এই লসাগুর ফল হরে লিখব, ঠিক আছে? 7 আর 8 লসাগু হবে 56, 56 লিখব। এখন কি করব? এই 56কে 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 56কে 8 দ্বারা ভাগ করলে হবে 7, ঠিক আছে? মানে 7 আর 56 7 হয়, ভাগফল কত হয়? 7 হয়। এই 7কে কী করব? উপরের লব আছে না, লবের সাথে গুণ করব। যেমন 3 গুণ কী হবে? 7 হবে। দেখো এখানে 3 গুণ কী দিয়েছে? 7 দিয়েছে। ওকে, তো তারপরে কী হবে বলো তো? তারপরে এখানে যে এই বিয়োগের কী হবে? এই বিয়োগ হবে। ওকে, তো তারপরে আমরা কী করব? এই যে 7 আছে না, এই 56কে এই 7 দ্বারা ভাগ করব। তো কী হয়? 8 হয়। তো আমরা যদি 56কে 7 দ্বারা ভাগ করি 8 হয়, ভাগফল কী হয়? 8 হয়। মানে 7 আর 56 8 হয়। এই 8কে 1 দ্বারা গুণ করব। দেখো 1 গুণ কী? 8 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখন কি করব আমরা? এখন আমরা এই সাথে সাথে আমরা কি করব? 3 গুণ করে দেব, ঠিক আছে? সাথে 3 গুণ করলে কত হবে বলো তো? 21, 3 সাথে 21, আর এই বিয়োগ হয়েছে 8 এর সাথে 1 গুণ করলে 8 একে 8, আর নিচে 56 হবে, ঠিক আছে? তো আশা করি একটু বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমরা 21 থেকে কি বাদ দিব? 8 বাদ দিব। 21 থেকে 8 বাদ দিলে থাকে 13, আর নিচে 56। তো উত্তর কত বলো তো? উত্তর হলো 13/56। 13/56। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এই অঙ্কটার নিয়ম কি? দেখো এই যে অঙ্কটা, এরকম নিয়ম। যেমন এখানে 8 কি আছে? এই 8 এর নিচে কি আছে বলো তো? 1 আছে, ঠিক আছে? 8/1। তারপরে এই যে এখানে কোনো চিহ্ন না থাকলে বুঝবাম ফেলাস আছে, ঠিক আছে? কোনো চিহ্ন না থাকলে কি হবে? ফেলাস আছে। তারপরে কি আছে? 4/15, 4/15, ঠিক আছে? তো এইগুলো কীভাবে করি? এটা কীভাবে করি? আমরা কী করবো? এই 15 আর 1 কি লসাগু করবো না? আমরা 15কে 15 হয়, ঠিক আছে? তো 1কে 15 দ্বারা, এই 1কে 15 দ্বারা ভাগ করবো, ভাগফল কত হয়? 15 হয়। এই 15কে 8 দ্বারা গুণ করবো, ঠিক আছে? এইভাবে সেম একইভাবে। ওকে, এটা কেমন? সেম, এইটা তো একই। আমরা এটা 7 কি লিখতে পারি? 1, আর কিছু না থাকলে কি? ফেলাস, মানে যোগ। আর 13 কত? 45। 13 কি? এই 13 কত? 45 লিখবো, ঠিক আছে? সেম এরকম। হ্যাঁ, তো চলো আমরা এটা সমাধান করি। তো আমরা কি করব? আমরা এই প্রশ্নটা উঠানোর পরে কি করব? যেমন এখানে হর কত আছে? 15, আমরা 15 লিখব। এই 15কে 8 দ্বারা গুণ করব। গুণ করার পর এই 15কে দেখো আমরা কি করব? 8 দ্বারা গুণ করব, ঠিক আছে? হ্যাঁ, গুণ করার পরে যে এখানে কি আছে? কিছু না থাকলে যোগ আছে না? এখানে কি আছে? কিছু না থাকলে যোগ আছে। ওকে, তো এখানে কি দিব? যোগ চিহ্ন দেবো। দেখো এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তারপরে কি করব? তারপরে এখানে 4 আছে, 4 দেওয়া হবে। ওকে, তো দেখো এখানে কি আছে? বিয়োগ, মানে এই প্রশ্নের বিয়োগ, এই বিয়োগের বিয়োগ দেওয়া হয়েছে। তো এখন কি করবো? এই নিচের হর কি? 45 না? এই 45-এর 45 লিখবো হর। ওকে, তো তারপরে কি করব আমরা? তো আমরা এই যে 45 সাথে 7 গুণ করব। দেখো 7 গুণ কত? 45। তো এখানে কিছু না থাকলে, এখানে কিছু না থাকলে কি আছে? বলো তো? ফেলাস আছে, ঠিক আছে? তো এই যোগ দিব, ঠিক আছে? তো এই যোগ দিব। তারপরে 13 লিখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি করব আমরা? এই নিচে হরের 15 লিখবো। ওকে, মানে আমরা সমান দিব নিচে, এটা মানে সমান নিচে দেওয়া আছে। তোমরা ফার্স্টের দেওয়া আছে, তোমরা নিচে দিতে পারো। ওকে, তো এখানে দেখো 8 এর সাথে 15 গুণ করলে কত হবে? 8 এর সাথে 15 গুণ করলে হবে যা, তার সাথে আমরা 4 যোগ করলে কত হবে? 124 আসবে, ঠিক আছে? তোমরা কি করবা? এই 8 এর সাথে 15 গুণ করবা। গুণ করার পর তার সাথে কি 4 যোগ করবা। যোগ করলে কত আসবে বলো তো? 124 আসবে, ঠিক আছে? আর এই যে এখানে কি আছে? যে দেখাইতেছে এখানে, এই যে এখানে বিয়োগের এই বিয়োগ হবে। ওকে, তারপরে দেখো এখানে আমরা কি করব? এই সেম এর সাথে আমরা কি করব? 45 গুণ করব। গুণ করার পর গুণফল যা আসবে তার সাথে আমরা 13 গুণ যোগ করব। যোগ করলে 328 আসবে। আর নিচে 45-এর 45 হবে, হরের 45-এর 45 হবে, ঠিক আছে? তো এখন কি দাঁড়ায়? এখন আমরা এই 15 আর 45-এ কী করবো? লসাগু করবো। তো 15 আর 45 লসাগু করলে যেটা সবচেয়ে বড় সেটাই হয় লসাগু, ঠিক আছে? তো আমরা 15 আর 45-এ কী করছি? লসাগু করলে কী হয়? 45 হয়, ঠিক আছে? এখন কি করব? এখন আমরা এই যে 45 পেয়েছি না, এই 45কে 15 দ্বারা ভাগ করবো। 45কে 15 দ্বারা ভাগ করলে হবে 3।
এই 3 পাইছি না, ভাগফল কত পেয়েছি 3 পাইছি না, এই 3কে সরি এই 3কে 124 দ্বারা গুণ করব। তো 3 গুণ 24 দেখো 3 গুণ 124 দেওয়া হয়েছে, আর এই যে এখানে বিয়োগের এই যে এখানে বিয়োগের এই বিয়োগ দেওয়া হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এই 45কে এই 45 দ্বারা ভাগ করলে কী হবে 1 হবে, ওই 1কে 328 দ্বারা গুণ করলে 328 গুণ 1, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে এই 124কে 3 দ্বারা গুণ করলে হবে 372, এই বিয়োগ হয়েছে 328কে 1 দ্বারা গুণ করলে 328 হবে। ওকে, তো 372 থেকে আমরা যদি 328 বাদ দিলে 44 থাকে, নিচে 45 থাকে, তো অ্যান্সার হচ্ছে 44/45। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো চলো আমরা গ নাম্বার সমাধান করি। গতে কী বলছে দেখি। গতে বলছে যে 20, তারপরে 20-এর নিচে কিছু না থাকলে কিন্তু 1 আছে, ঠিক আছে, আর এখানে মাইনাসের এই মাইনাসের মাইনাস, আর 9 এর সাথে 21 গুণ হবে যোগ 20 হবে, ঠিক আছে। তো আমরা কি লিখবো, আমরা প্রশ্নটা উঠাবো, উঠানোর পর কি লিখবো 20-এর 20 লিখবো, বিয়োগের বিয়োগ লিখবো, 21 সাথে কি 9 গুণ হবে, তো 21 গুণ মানে 9 গুণ কত 21, আর কিছু না থাকলে কি আছে বলো তো যোগ আছে, ঠিক আছে, কিছু না থাকলে কি আছে যোগ আছে, যোগে যোগ দেওয়া হয়েছে, আর এই 20-এর 20 দেওয়া হয়েছে, ঠিক আছে। এই 20-এর 20 মাইনাসের মাইনাস মানে বিয়োগের বিয়োগ। ওকে, তো এখানে 21-এর 21 লেখা হয়েছে, মানে হর কত আছে 21 লেখা হয়েছে। আর একটা জিনিস অনেকে তোমরা মনে ভুলে যেতে পারো, এই অঙ্কের হর কোনটা, হর হয়েছে নিচেরটা, ঠিক আছে, আর লব কোনটা, লব হয়েছে উপরেরটা, ঠিক আছে। অঙ্কের হর কোথায় নিচে থাকে, আর আর লব কোথায় থাকে উপরে থাকে, ঠিক আছে, এটা মনে রাখো। তো এখন কি করতে হবে আমাদের, এখন এই যে আমরা 21 সাথে কি 9 গুণ হবে, তো 9 গুণ 21, আর এখানে কিছু না থাকলে যোগ আছে 20-এর 20। ওকে, তো এখন কি করবো আমরা 21 সাথে 9 গুণ করব, গুণ করার পর যে গুণফল পাবো তার সাথে 20 যোগ করলে কিন্তু 209 হবে, 209 হবে। তারপরে আমরা নিচের হরের 21-এর 21 লিখবো, ঠিক আছে। তো তারপরে কি করবো আমরা দেখি। তারপর দেখো এখানে 21-এর সাথে এই 20-এর নিচে কি মনে কি আছে 1 আছে, 21-এর সাথে 1 গুণ করলে 21-এর সাথে 1 আমরা যদি লসাগু করি কি হবে, লসাগু 1ই 21-এর সাথে মানে 21-এর সাথে যদি আমরা লসাগু 1 করি, ঠিক আছে, মানে 1 লসাগু করি, তো 21 1 21 হয়, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা কি আসে না কেন, হ্যাঁ 21-কে যদি আমরা 1 দ্বারা লসাগু করি, তো আমাদের লসাগু অ্যান্সার হবে মানে লসাগু হবে 21, ঠিক আছে। 21-কে 1 দ্বারা লসাগু করলে 21ই হয়। যদি বলতো এখানে 500-কে 1 দ্বারা লসাগু করো, 500-কে 1 দ্বারা লসাগু করলে 500ই হয়, তো 21-কে 1 দ্বারা লসাগু করলে 21 হয়। এখন আমরা কি লসাগু কত পাইছি 21 পাইছি। এই 21-কে যে নিচে 1 আছে না, মনে এই 20-এর নিচে 1 ধরছি না, 21-কে এই 1 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, 21-কে 1 দ্বারা ভাগ করলে 21 হয়। তো আমরা কি করব, ভাগফল যে 21 পাইছি আমরা, ভাগফল কি পাইছি 21 পাইছি না, এই 21-কে এই 20 দ্বারা গুণ করতে হবে। তো কি হবে 20 গুণ 21, দেখো 20 গুণ 21, এখানে বিয়োগের বিয়োগ দেওয়া হয়েছে, আবার 21-কে 21 দ্বারা ভাগ করলে 1 হয়, 21-কে 1 দ্বারা ভাগ করলে কি 1 হয়, তো 1 দ্বারা আবার কি করব 209 গুণ করলে, হ্যাঁ কি হবে 209 একে 209 দেওয়া হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা কি করব, আমরা এই 20-এর সাথে 21 গুণ করলে হবে 420, এই বিয়োগের বিয়োগ 209 লেখা হয়েছে, আর নিচে হরের 21-এর 21 লেখা হয়েছে। তারপর আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, আমরা এই 420 থেকে যদি আমরা 420 থেকে যদি 209 বাদ দিই থাকে 211, আর নিচে হরে কি থাকে 21-এর 21 থাকে, ঠিক আছে। তো এখন কি করব আমরা, এই যে এখানে 10 তারপরে 1/21 লেখা আছে কীভাবে, তো দেখো তোমরা এখানে 221 সবচেয়ে বড়, আর নিচের হর কিন্তু ছোট, নিচের হর ছোট রাখা যায় না, যদি নিচের হর ছোট থাকে তো এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো এটা প্রকৃত ভগ্নাংশ করতে হবে, তো প্রকৃত ভগ্নাংশ তো হবে না, মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশ হয়েছে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো আমরা কী করবো 221-কে ভাঙাবো, মানে 221-কে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, যেমন এই 211 ভাগ করবো কত দ্বারা 21 দ্বারা, ঠিক আছে। দেখো এখানে আমরা এই যে 21-কে 21 দ্বারা ভাগ করলে একবার, 21 একে 21, ঠিক আছে। তো এখানে আমাদের 21 থেকে 21 বাদ দিলে কত থাকে 0 থাকে, তার নিচে 1-এর 1 থাকে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি পাইছি, এখানে আমরা ভাগফল কত পেয়েছি, আর দেখো এখানে আমরা এই 1-কে এখানে যে 1 আছে, এখানে এই 1-কে আমরা 21 দ্বারা ভাগ করতে পারবো না, সেজন্য কি দিব এখানে 0 দিব, ঠিক আছে। তো এখানে কি দিতে হবে 0 দিতে হইব, তো 1 থেকে 0 বাদ দিলে কী থাকে 1ই থাকে, ঠিক আছে। এখন দেখো এখানে ভাগফল কত পেয়েছি বলো তো, ভাগফল কিন্তু আমরা 10 পেয়েছি, ঠিক আছে। তো ভাগফল 10 পেলে কী করতে হয় 10 আগে লিখতে হয়, ঠিক আছে।
আর এখানে যে 1 আছে 1 উপরে চলে আসবে, এই ভাগ চিহ্ন দিয়ে 1 উপরে চলে আসবে, এখানে যে ভাজক কত আছে 21 আছে 21 নিচে চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো এই সেম এরকম এভাবে আসছে, ঠিক আছে। এই 10/10 তারপরে 1/21 এভাবে আসছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, এই অঙ্কটা এভাবে হবে। তারপর দেখো গহ নাম্বার বলছে কি 25 কেজি 10 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি 7/25 গ্রাম। তো আমরা প্রশ্নটা উঠাবো। তারপরে কি করব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 25 কেজি তারপরে 10 তারপরে এখানে আমরা কি লিখবো, যোগ লিখবো, ঠিক আছে। কারণ এটার সাথে এটা যোগ হবে, তো যোগ লিখবো 10/1/5 গ্রাম বিয়োগ ব্র্যাকেট দিয়ে আটকাবো 17 কেজি, মানে এতটুকুকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো, ঠিক আছে। এতটুকুকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো, ওকে। তো দেখো এখানে বিয়োগ দেওয়া হয়েছে, এই ব্র্যাকেট দিয়ে 17 কেজি যোগ এখানে যোগ চিহ্ন দিব, সেটা 7/25 গ্রাম লিখবো। তো এখন কি করব, এখন আমরা যে এখানে যে মানটা আছে সেটাই হোক এখানে উঠাবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই বিয়োগের বিয়োগ দিব 17 কেজি দিব, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এখানে বিয়োগ আসছে কোত্থেকে, দেখো এই মাইনাসের সাথে প্লাস যদি আমরা গুণ করি, মাইনাসের সাথে প্লাস গুণ করলে হবে মাইনাস 7/7 7/25 7/25 হবে, ঠিক আছে। সেম একইভাবে আমরা কি করব, এখানে দেখো কেজি 25 কেজি, এখানে কিন্তু 17 কেজি, তো কেজি কিন্তু বিয়োগ হয়, ঠিক আছে। তো 25 বিয়োগ কি লিখবো, 17 লিখতে পারি আমরা। দেখো 25 বিয়োগ কিন্তু 17 আর কেজি, ঠিক আছে। তারপরে দেখো আমরা 10/10 1/5 গ্রাম আর এখানে 7 1/25 গ্রাম। তো আমরা কি লিখবো 10/1/5 গ্রাম, তারপরে এই যে এই বিয়োগের বিয়োগ দিব 7/25 গ্রাম লিখবো, ঠিক আছে। মানে আমরা গ্রামগুলো এখানে দেখো আমরা কেজিগুলো একসাথে করছি আর এখানে গ্রামগুলো একসাথে করছি, ঠিক আছে। এখন কি করবো আমরা, এখন দেখো আমরা এই 25 থেকে যদি 17 বাদ দিই থাকে 8 আর এই যোগের যোগ, তারপরে দেখো এখানে আমরা কি করব, লসাগু করব। যেমন এখানে এই 5-এর সাথে 10 গুণ করব, 5-এর সাথে 10 গুণ করলে কত হবে, 5×10 50, এই 50-এর সাথে এখানে কি আছে, যোগ আছে, 50-এর সাথে 1 যোগ করলে কত হবে 51, দেখো এখানে 51 দেওয়া হয়েছে আর নিচের হর দেওয়া হয়েছে, মানে 5-এর 5 দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে বিয়োগের বিয়োগ দেওয়া হয়েছে, এবার 25কে আমরা যদি 7 দ্বারা গুণ করি, ঠিক আছে, গুণ করার পর গুণফল যেটা পাবো সেটাকে আমরা 7 দ্বারা যোগ করবো, ঠিক আছে। এখানে যোগ আছে, 7 দ্বারা যোগ করবো, যোগ করলে কী পাবো বলো তো, আমরা 182 পাবো আর নিচে হর 25 হবে, ঠিক আছে। এখন কি করবো, এই 25 সাথে আমরা এই 5 যদি লসাগু করি 25 হবে, ঠিক আছে। তো এই 25কে 5 দ্বারা আমরা ভাগ করবো, ভাগফল কী পাবো 5 পাবো, ঠিক আছে। এই 5 দ্বারা আবার 51 গুণ করবো, দেখো 51 গুণ 5 দেওয়া হয়েছে, এখানে বিয়োগের বিয়োগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আমরা কি করব, তারপরে আমরা এখানে বিয়োগের বিয়োগ দেওয়া হয়েছে, 25কে 25 দ্বারা ভাগ করলে 1 হয়, ওই 1 দ্বারা 182কে গুণ করলে 182 গুণ 1 হয়। তারপর আমরা কি করব, এই যে 51কে 5 দ্বারা গুণ করলে 255 আর এই বিয়োগের বিয়োগ আর 182কে 1 দ্বারা গুণ করলে 182 আর নিচে 25 হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে এই 8 কেজি থাকলো। তারপর আমরা কি করব, দেখো ফির শিক্ষার্থী বন্ধুরা, এই 8 কেজি রাখবো, এই যে 255 থেকে 182 বাদ দিলে 73 থাকে আর 25 থাকে, গ্রামে, ঠিক আছে। তারপরে কি করব আমরা, তারপরে আমরা এই 8 কেজি তারপর 8 কেজি এই 8 কেজি লিখবো, এই যোগের যোগ চিহ্ন দিব, ঠিক আছে। তো এটা এই যে এখানে দেখো এই 73কে 25 73/25 তোমরা এটা লিখলে হবে, ঠিক আছে। অথবা তুমি 2/23/25 এটা লিখলে হবে। এটা কীভাবে হলো, এটা তোমার ভাগ করতে হবে, 73কে 25 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এটা পাবো। ওই সময় দেখাইছি তোমাদেরকে, সেম একইভাবে তোমরা এই কাজটা করবা, হয়ে যাবে। আর যদি বলো আমি এখানে দেখাই দিতেছি তোমাদেরকে, তোমরা কী করবা জানো, এই 73 লিখবা, 73কে 25 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। তো 25 দ্বিগুণ কত বলো তো 50, 3 2, দেখো এখানে 3 2 23 থাকে, ঠিক আছে। এখন তো 23কে তো আর 25 দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে। তো আমরা এখন ভাগফল কত পেয়েছি, 2 পেয়েছি না, তো ভাগফল তো 2 পাই, তো 2 আগে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখ এখানে কত, ভাগফল কত, বাকশেষ কত, বাকশেষ 23, বাকশেষ দেবো উপরে, বাকশেষ উপরে দিতে হবে আর বাজক কত 25 দেবো নিচে। দেখো এখানে সেম একইভাবে এই কাজটা হয়েছে, 2/23/25, দেখো সেম এই যে 2/23/25 এরকম হয়েছে। তো 8 কেজি, হ্যাঁ, প্লাস 2/23/25, সেম এই যে অ্যান্সার এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এটাই তোমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, যদি অঙ্কগুলো তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পরবর্তী ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবা। তো তোমরা কি ভিডিওগুলো চাও কিনা কমেন্টে জানাও, ঠিক আছে। ধন্যবাদ।